হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিস কমার্স গাইড। আজকে আমরা অ্যাকাউন্টিংয়ের গোল্ডেন রুল সম্বন্ধে জানব। তো আমরা জানি অ্যাকাউন্টসের তিন ধরনের অ্যাকাউন্ট থাকে, রিয়েল, নমিনাল অ্যান্ড পার্সোনাল অ্যাকাউন্ট। এটা আমি তোমাদের লাস্ট ভিডিওতেও বলেছিলাম। তো এই যে তিনটে অ্যাকাউন্ট, এই তিনটে অ্যাকাউন্ট আমি আইডেন্টিফাই করলাম, বাট কাকে ডেবিট করব আর কাকে ক্রেডিট করব সেটাও তোমাকে জানতে হবে। কারণ অ্যাকাউন্টিংয়ে একটা অ্যাকাউন্ট ডেবিট হলে আর একটা অ্যাকাউন্ট কিন্তু করসপন্ডিং ক্রেডিট হয়। তাহলে ইচ ডেবিট হ্যাজ করসপন্ডিং ক্রেডিট এটা বলা হয়। একটা ডেবিট থাকলে তার কিন্তু সেম অ্যামাউন্টের ক্রেডিট হতে হবে। তাহলে কখন কোন অ্যাকাউন্টকে আমি ডেবিট করব, কখন ক্রেডিট করব, এই যে নিয়ম, এই নিয়মটাকে বলা হয় গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং। তো রিয়েল অ্যাকাউন্টিংয়ের রুলসটা কি? রিয়েল অ্যাকাউন্টিংয়ের রুলস হচ্ছে ডেবিট হোয়াট কামস ইন। রিয়েল অ্যাকাউন্ট মানে আমরা জানি রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে বেসিক্যালি অ্যাসেটস। তো অ্যাসেটস, কোম্পানির কাছে যখন অ্যাসেটস বা সম্পত্তি যখন কোম্পানির কাছে আসবে বা বিজনেসে আসবে, হোয়াট কামস ইন মানে বিজনেসে আসছে, তখন ডেবিট করব। তার মানে অ্যাসেট যদি ব্যবসায় আসে তাহলে অ্যাসেটস কী হবে? ডেবিট হবে। ক্রেডিট হোয়াট গোজ আউট, যদি ব্যবসা থেকে অ্যাসেটস চলে যায়, দ্যাট মিনস বিজনেস থেকে অ্যাসেটস যদি বিক্রি করে দেওয়া হয়, তাহলে সেটা কি করতে হবে? ক্রেডিট করতে হবে। সেকেন্ড যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট কি বলছে? ডেবিট এক্সপেন্সেস অ্যান্ড লসেস। বিজনেসের যা এক্সপেন্সেস অ্যান্ড লসেস আছে তাকে ডেবিট করতে হবে। বিজনেসের যত এক্সপেন্সেস অ্যান্ড লসেস সব কী হবে? ডেবিট হবে। তো ব্যবসার এক্সপেন্সেস অ্যান্ড লসেসকে আমরা কি অ্যাকাউন্ট বলে আইডেন্টিফাই করব? নমিনাল অ্যাকাউন্ট। তার মানে বিজনেসে যত খরচ হয়েছে, লাইক স্যালারি, ওয়েজেস পেমেন্ট, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, যত ধরনের এক্সপেন্সেস আছে সেই সমস্ত এক্সপেন্সেসকে আমি কী করব? ডেবিট করব। নেক্সট কাম ক্রেডিট কাকে করব? তাহলে নমিনাল অ্যাকাউন্টের ক্রেডিট কোনটা হবে? না, ইনকাম অ্যান্ড গেইনস। যদি বিজনেসে ইনকাম হয় অথবা গেইনস হয়, মানে ব্যবসা যদি আয় করে, তাহলে তাকে আমাকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। লাইক বিজনেসের যদি সেল হয়, সেল মানে বিক্রি করে, কোনো গুডস বিক্রি করার কথা বলছি, সেক্ষেত্রে কিন্তু সেটা ব্যবসার ইনকাম হচ্ছে। অথবা আমরা যদি ডিভিডেন্ড পাই বা ডিসকাউন্ট রিসিভ করি, ডিসকাউন্ট রিসিভ বা ইন্টারেস্ট রিসিভ করি, সেক্ষেত্রে সেগুলো ইনকাম। তো ইনকাম যেগুলো হবে সেগুলো সবকটাই কী হবে? ক্রেডিট হবে। অ্যান্ড নেক্সট পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল মিনস ব্যক্তিগত যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেইগুলোকে বলা হয় পার্সোনাল অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে কাকে ডেবিট করব, কাকে ক্রেডিট করব? বলছে ডেবিট দ্য রিসিভার, দ্যাট মিনস যে রিসিভ এন্ডে থাকবে, যে কোনো জিনিস রিসিভ করছে, তাহলে তাকে আমাকে কী করতে হবে? ডেবিট করতে হবে। ডেবিট দ্য রিসিভার, যে রিসিভ করবে সে ডেবিট হবে। ক্রেডিট দ্য গিভার, যে দিচ্ছে, কেউ যদি টাকা দেয় তাহলে তাকে ক্রেডিট করব। আর যাকে টাকা দেওয়া হচ্ছে তাকে আমরা কি করব? ডেবিট করব। সাপোজ ধরে নাও এ বিকে কি করছে? পে করছে। এ বিকে পে করছে, তাহলে এখানে রিসিভার এন্ডে আছে বি আর গিভার এন্ডে আছে এ। তো রিসিভার হচ্ছে বি, তাহলে বিকে আমরা ডেবিট করতে হবে আর একে আমরা কি করব? ক্রেডিট করব। ঠিক আছে? তাহলে বি অ্যাকাউন্ট ডেবিট টু এ অ্যাকাউন্ট হবে। তো এটা হচ্ছে গোল্ডেন রুলস, যেটা তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে যদি তোমাকে জার্নাল শিখতে হয়। জার্নাল শেখার ফার্স্ট তোমাদেরকে আগেও কিছু ভিডিও দিয়েছি যেখানে আমি অ্যাকাউন্ট সম্বন্ধে বলেছি, ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস, ডিফারেন্ট টাইপ অফ বিজনেস ট্রানজ্যাকশান কীরকম হয় সেগুলো বুঝেছি। তারপরে তোমাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে এই গোল্ডেন রুলস কী। তোমরা যদি গোল্ডেন রুলসটা পড়ে নাও, ভালো করে মুখস্থ করে নাও, আশা করি তোমাদের জার্নাল করতে কোনো অসুবিধা হবে না। তো এটা ছিল গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে জার্নাল করা শেখাবো। থ্যাংক ইউ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে কমেন্ট বক্সের মধ্যে, আর নিজেদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।